হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। স্বরূপা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দেওয়া হয় না, ব্লগ ছাড়া হচ্ছে না। কেন বলো তো, আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো, এমনিই আমার খারাপ গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো। কেননা এত ঠান্ডা লেগে গেছে না, সেই জন্য কিন্তু আমি কোনো ভিডিও দিতেই পারছি না। এইদিকে দেখো, আজকে কিন্তু ছিল ছট পুজো, সেই জন্য একদম রেডি শেডি হয়ে বান্ধবীরা মিলে বেরিয়ে পড়েছিলাম কিন্তু যাওয়ার জন্য। না না, আমরা বিয়ারি না, এটা ভেবো না। আমার বান্ধবীর বাপের বাড়িতে পুজো হয়, সেটা আজকে ওর মামার বাড়িতে পুজো হবে, সেই জন্য কিন্তু আমরা সবাই দেখো বেরিয়ে পড়েছি। এদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কত সুন্দর গণ্ডি কেটে কেটে যাচ্ছে। জানি না কেন, হয়তো এটা মানসিক থাকে বা কিছু, আমরা তো কোনোদিন এই পুজো দেখিনি, তো খুব ভালো লাগছিল। আমার ছেলে তো দেখে ভীষণ মজা পাচ্ছিল যে রাস্তার মধ্যে শুয়ে পড়েছে। তো আমার বান্ধবী বললো তোকেও শুতে হবে বলে, আমার ছেলেকে তো একদম রাজি করানো যাচ্ছে না যে শোয়ার জন্য। এদিকে সবাই আমরা গাড়ি কিন্তু নিয়ে নিয়েছি, এসে পর কিন্তু সবাই কিন্তু রেডি হয়েছিল আমরা আসবো, আর গাড়িতে উঠলে আমরা গাড়ি ছাড়ার জন্য, আমাদের জন্যই একটু লেট হয়েছে, এরকম একটা ব্যাপার। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, ছট পুজোতে সবাই বাঙালি বলো হিন্দুস্তানি বলো, কেউ কিন্তু কোনো না নেই, যে দেখলাম যে সবাই গেছে। হ্যাঁ, আর রাস্তার মধ্যে তো সেই লেভেলের ডান্স দেখো, সব নেচে নেচে যাচ্ছে, আমি বেশ মজা পাচ্ছিলাম, আমরা যেহেতু কোনো দিন দেখিনি। আর আমার সবথেকে ভালো লাগে ওই যে মেয়েটা সিঁদুরটা পরায়, আমার ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমরা তো দেখেইছো, আমি ভিডিও আমার রিলস ভিডিও ছেড়েছি, আমার ফটো পোস্ট করেছি, তো কেমন লাগছিল আমাকে মেয়েটা সিঁদুর পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, পুরো রাস্তা প্রচুর ভিড়। এই যে এই দাদাটা দণ্ডি দিচ্ছিল, আমার ছেলেকে জোর করে তো আমি শোয়াতে পারছি না, একটু প্রণাম করে নিলাম, জোর জবরদস্তি আমার বান্ধবী ধরে জোর করে ওকে শুয়ে দিয়েছিল। দিতে কি বলতো, ওইটা নাকি ডিঙিয়ে, ওনারা যে ডিঙিয়ে যাবে, ওটা গেলে নাকি ভীষণ ভালো, জানো তো, বাচ্চাদের শরীর খারাপ দূর হয়ে যায়, অনেক কিছু ভালো হয় আর কি। আর আমি এইটা শুনেছি যে ছট পুজো কিন্তু প্রচণ্ড জাগ্রত একটা ঠাকুর। তারপর দেখো এখানে যে কুলো সাজানো আছে, এটাতেই হয়তো পুজো হয়, আমি কোনো দিন দেখিনি, তো আমি ঠিকমতো জানি না। তো তোমরা যারা যারা জানো একটুখানি জানিও, হ্যাঁ, যে পার্টিকুলার পুজোটা কী। আমি তো দেখলাম এই কুলোগুলো বসিয়ে এখানে প্রদীপ জ্বালানো হলো, এই কলা ইয়ে নিল, হ্যাঁ, তো অনেক কিছু করে ওরা পুজো টুজো দিচ্ছিল দেখলাম, পুরোটাই আমি দেখেছি, বেশ ভালো লেগেছে। আর গঙ্গার ঘাট দেখো, সেই লেভেলের ভিড়, সেই লেভেলের, ভিড়ের পর ভিড়। আর এখানে ওর মামি কিন্তু নিয়েছিল, ওর দিদা করতো, সেটা ওর মামির হাতে তুলে দিয়েছে পুজোটা। তারপরে দেখো এই যে কুলোর এই মাঝখানটাতে কিন্তু জল দিতে হয়, আর এই যে জল দেওয়া হচ্ছে কেন, জল না, ওটা দুধ দিতে হচ্ছে, দুধ দিয়ে ওখানে একটা মানসিক করলে নাকি পূরণ হয়, বা ঠাকুরের কাছে মনস্কামনা করে আর কি। এদিকে দেখো আমার বান্ধবীও দিয়ে দিচ্ছে, তারপরে আমরা সবাই একে একে দিয়ে দিয়েছিলাম, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ। তারপরে কলার গাছটাকে কলা গাছ না, এটা কী বলে, একটা কাদি, কলার কাদি বলে, তো কলার কাদিটাকে সুন্দর করে স্নান করিয়ে ওখানে সিঁদুর টিঁদুর দেখো পরিয়ে নিল। তারপরে পরিয়ে নেওয়ার পরে কলার কাদিটাকে নিয়ে চলে গেল। আর আমি তোমাদের দেখাচ্ছি খালি ভিড়টা, খালি দেখো, আমি তো সেই অবাক, যে আমরা মনে করি যে শুধু আমাদের পুজোতেই ভিড় হয়, না না, গঙ্গার ঘাটে কিন্তু অনেক সময় ভিড় হয়। আর সেটা আমি ছট পুজোতে এসে আমি দেখতে পেলাম, আমি যেহেতু দেখিনি কোনো দিন, সেই কারণে আমার গলাটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এত ঠান্ডার মধ্যে আমি ঘুরেছি। আর এটা কিন্তু ছিল ছট পুজো, যে রাতের বেলা যেটা হয় সেটা। তারপর দেখো এই যে এই ঝুড়িটা, ঝুড়ির মধ্যে হয়তো পুজো টুজো হয়, সেখানে আমরা একটু দুধ টুধ ঢেলে দিলাম, ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে এলাম। আর এইখানে এসেছি, আমরা হেঁটে যাচ্ছি আর কি গাড়িতে ওঠার জন্য, সেই লেভেলের ডান্স, সেই লেভেলের, এখানে তো ভীষণ পরিমাণে ডান্স হয়েছিল একচোট। তারপরে হচ্ছে দেখো এখানে আগুন নিয়ে খেলতে খেলতে যাচ্ছে, এগুলো না ভাড়া করে, জানো তো। আর এই পুজোটাতে এইরকমই হয় হয়তো, আমি কোনোদিন দেখিনি, তো আমার খুব ভালো লাগছিলো। তো আগুন দেখো গালে করে নিয়ে কীরকম করে ছাড়ছিল, হ্যাঁ, তো ভীষণ ভালো লাগলো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।